গাইস তোমরা কিন্তু প্রতিনিয়ত হেডশটের সেটিং খুঁজতে থাকো, সেন্সিটিভিটি খুঁজতে থাকো, বাট তোমরা দিন শেষে কোনো সেন্সিটিভিটি দিয়েই কাজ করতে পারো না। বাট আমি তোমাদেরকে আজকে জাস্ট একটা সেন্সিটিভিটি দেখাইতেছি, এটা শুধুমাত্র রেডমি নোট 13 প্রো 5Gতে কাজ করবে, তো সব অন্য কোনো ডিভাইসে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো এই সেন্সিটিভিটিটা দিয়ে তোমরা কিন্তু একদম ইজিলি হেড মারতে পারবা, ঠিক আছে। তো গাইস এখন সরাসরি চলো তোমাদেরকে আমি সেই সেটিংটা দেখাই দিই, সেন্সিটিভিটিটা দেখাই দিই। ভিডিওটা আর বেশি লং করতে চাইতেছি না, আপনাদের কারো সেটিংকেও সেন্সিটিভিটিতে যাবেন, ঠিক আছে। প্রথমে আসার পর সেন্সিটিভিটিতে যাবেন, এরপরে আপনার জেনারেলটা এটা আমি যেটাকে দেখাইতেছি এটা কিন্তু শুধুমাত্র রেডমি নোট 13 প্রো 5G জাস্ট এই ডিভাইসটাই কাজ করবে, ঠিক আছে। অন্য ডিভাইসে কিন্তু এটা কাজ করবে না, আবারও কিন্তু বলে দিচ্ছি আমি। তো তোমরা এখান থেকে জেনারেলটা 110 করে রাখবা, ঠিক আছে। জেনারেলটা 110 করে রাখবা। আর 110 তোমাদের যদি 100 থেকে এই পর্যন্ত সব থেকে সর্বোচ্চ হইতে যদি 100 থেকে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের উপরে একটা হাই লেখা আছে। এখান থেকে তোমরা এখানে তোমাদের হয়তো বা এই লো থাকতে পারে, তো তোমরা এটা হাই করে নিবা, ঠিক আছে। করে নেওয়ার পর এখান থেকে তোমরা জেনারেলটা 110 করে নিবা। এরপর রেড ডটটা 99 করবা। 2 স্কোপ 4 স্কোপ দুটাই 99, ঠিক আছে। নিচের সাইডটা হচ্ছে তোমার 99 করবা পরপর। রেড ডট থেকে শুরু করে 4 স্কোপ স্নাইপার স্কোপ পর্যন্ত তিনটা স্কোপই হচ্ছে তোমার এটা হচ্ছে যে 99 করবা। আর লাস্টে যে ফ্রি লুক আছে অর্থাৎ ফ্রি ক্যামেরার বাটন যেটা, এটা তোমরা 105 রাখবা। আর এটা একটু তোমরা কম বেশি করলে সমস্যা হয় না আর কি। তো আমি এখান থেকে সবগুলো আর কি টেনে টেনে এগুলো নিচে আমার আগে থেকে সেট করা আছে, তো তোমাদেরকে দেখাইতেছি এরকম। আর গাইস এই সেটিংটা কিন্তু এমন কোনো সেটিং না যে তোমার হইতেছে যে শুধুমাত্র তোমার ফায়ার বাটন চাপ দিলে হেডশট লাগবে এমন কিছু না কিন্তু, ঠিক আছে। এটা তোমার সেটিং যেহেতু জেনারেলের একটা সেন্সিটিভিটি, এটা তোমার কিন্তু ফায়ার বাটন ড্রাগ তোলা লাগবে, ঠিক আছে। আর সেই ড্রাগ তোলার জন্য তোমার ফায়ার বাটনটা একটা পজিশন ঠিক করে নেবা। আমারটা দেখতে পাইতেছো একদম পজিশনটা কিন্তু ঠিকঠাক মতো আছে। তোমরা ঠিক সেম এই পজিশনে ফায়ার বাটনটা রাখবা, তাহলে হবে কি তোমাদের হচ্ছে ফায়ার বাটন যখন ড্রাগ তুলতে যাবা উপরের দিকে দেখো একটু কিছু ফাঁকা জায়গা আছে, এর জন্য তোমরা একটু বেশি জায়গা পাবো, তার কারণে হচ্ছে তুমি ড্র্যাগটা ভালোভাবে তুলতে পারো সম্পূর্ণ করতে। আর যদি তোমরা একটু ফায়ার বাটনটা উপরে রাখো তাহলে ড্র্যাগ তুলতে অসুবিধা হয়ে যাবে। আবার যদি নিচে নিয়ে আসতে তাহলে সেক্ষেত্রেও কিন্তু যদি নিচে নিয়ে আসো সেক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে ফায়ার বাটনটা অতিরিক্ত ড্র্যাগ উঠে যাবে, তখন কিন্তু হেড লাগবে না, মাথার উপর দিয়ে ফায়ারগুলো সব চলে যাবে, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে একটু ট্রায়াল দেখাতেছি। আর গেস তোমরা প্রতিনিয়ত বেশি একটু প্র্যাকটিস করবে, তোমরা ট্রেনিং গ্রাউন্ডে এসে একটু জাস্ট কিছু সময় করে আর কি ট্রেনিং করবা, তাহলে তোমাদের হাত ইজি হয়ে যাবে, তখন তোমরা ঠিকঠাকই হেডশট নিতে পারবা, তখন আর মিস হবে। গাইস এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে এনিমিটা আমার সোজাসুজি থাকার কারণে আমি ফায়ার বাটনটা কিন্তু সোজা ড্র্যাগ তুলছি, ঠিক আছে। আর যদি দেখো যে তোমাদের এনিমিটা একটু ডান সাইড আছে, ডান সাইডের ড্র্যাগটা তুলবা, আর যদি বাম সাইডে থাকে তাহলে বাম সাইডের ড্র্যাগটা নিবা, ঠিক আছে। নাহলে কিন্তু যদি তোমরা বাম সাইডের এনিমি যদি সোজা ড্র্যাগ তোলো তাহলে সেক্ষেত্রে কিন্তু তার গায়েও শটটা কাউন্ট করবে না।